আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলবো, বিষয়টি হচ্ছে প্রবাসী অবস্থানরত যে বা যারা মৃত্যুবরণ করেন তাদের লাশটাকে যেন বাংলাদেশে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। বিশেষ করে আমরা প্রবাসী অবস্থানরত বাঙালি যারাই আছি না কেন, তাদের সবাই একটাই বর্তমান বর্তমান যে সরকার জনাব মোহাম্মদ তারেক রহমান স্যারের প্রতি একটাই আমাদের আবদার, যাতে প্রবাসী অবস্থানরত যেই মৃত্যুবরণ করে তাদের লাশটাকে যাতে রাষ্ট্রীয় মর্যাদা দিয়ে তাদের বাড়ি পর্যন্ত পৌঁছিয়ে দেওয়া হয়। আমি সবাইকে একটা কথাই বলবো, প্রবাসে যারা অবস্থান করে তারা কতটুকু কঠোর পরিশ্রম করে রেমিটেন্স বাংলাদেশে পাঠায়। একবার চিন্তা করে দেখেন তো, তারা যদি একটা মাস রেমিটেন্স বাংলাদেশে পাঠানো বন্ধ করে দেয়, তাহলে বাংলাদেশের কি দুর্ভোগ পোহাতে হবে বা কি অবস্থা হতে পারে। তো প্রবাসীরা সব দিক থেকেই বঞ্চিত, তারা বৈষম্য শিকার সব দিক থেকেই হচ্ছে। আসলে এই অবস্থা কেন? বাংলাদেশ থেকে প্রবাসে আসতে গেলেও প্রবাসীদের বৈষম্য শিকার হতে হয়, অনেক হেজেল পোহাতে হয়, অনেক জায় ঝামেলা পোহাতে হয়। এই অবস্থা কেন বাংলাদেশ? আবার বিদেশ থেকে বাংলাদেশে যেতে অনেক জায় ঝামেলা পোহাতে হয়, আবার কারো ব্যাগ থেকে অনেক কিছু হারিয়ে যায়। এই অবস্থা কেন? আমরা প্রবাসী সবাই যারা আছি, সবার একটাই আবদার, যাতে অন্তত প্রবাসে অবস্থানরত মৃত্যুর পরে যাতে প্রবাসীদেরকে মূল্যায়ন করা হয়। জীবিত থাকতে তো কেউ মূল্যায়ন করে না, এটা স্বাভাবিক। প্রবাসে যারাই আছো সবাই এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার দিবে, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে এই ভিডিওটি, বা এই কথাগুলো যাতে সরকার পর্যন্ত পৌঁছে। বাংলাদেশে আহ, প্রায় 15 থেকে 20% মানুষ প্রবাসে অবস্থান করে। তারা তাদের অক্লান্ত পরিশ্রম দিয়ে বাংলাদেশে টাকা পাঠায়। সেই টাকা দিয়ে বাংলাদেশ আজ অনেক কোটি টাকায় রেমিটেন্স বাংলাদেশ আয় করতেছে। তো রেমিটেন্স যোদ্ধাদের আমরা কেন তাদের আহ, প্রাপ্য মর্যাদাটুকু দিতে পারতেছি না? নাকি আসলে আমাদের ব্যবস্থা বা আমাদের রাজনৈতিক ব্যবস্থার কি একটি পরিপ্রেক্ষিত অবস্থা, নাকি আমাদের দেশের মানুষ তাদের মর্যাদা দিতে ইচ্ছুক নয়? সবাই ভিডিওটি বেশি বেশি শেয়ার করবেন সবাইকে, যাতে এই বিষয়ে যাতে সবাই কথা বলে। আমি জানি হয়তো এই বিষয় নিয়ে 2 দিন কথা হবে, এরপরে আবার যেই সেই সবাই চুপ থাকবে। সবাই যারা কন্টেন্ট ক্রিয়েটর আছেন এই বিষয় নিয়ে কেউ মানে তাদের ওপিনিয়ন জানাচ্ছেন না। আমি সবার প্রতি আকুল আবেদন রাখবো, যাতে এই বিষয় নিয়ে সবাই কথা বলেন, যাতে এই বিষয়টি সরকারের নজরে আসে, প্রবাসীরা যাতে তাদের প্রাপ্য মর্যাদাটুকু পায়। এই বিষয়টি দেখবেন। প্রবাসীরা আসলে সব দিক থেকেই বৈষম্য শিকার। কেন এই অবস্থা? কেন এই দুর্ভোগ? কেনই প্রবাসীরা এই সমস্যার সম্মুখীন হচ্ছে? গত কিছুদিন আগে আমাদের সিলেট বিভাগ হবিগঞ্জ জেলার বাহুবল থানার সুলতান মাহফুজ ভাই আহ, একটি মর্মান্তিক গাড়ি দুর্ঘটনায় মৃত্যুবরণ করেন কাতারে। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। আজকে ওনার লাশ কাতারের টাইম সকাল 9টায় বাংলাদেশের উদ্দেশ্য যায়। তো অ্যাক্সিডেন্টটা হয়েছিল প্রায় শুক্রবারে 2-3 দিন আগে। তো ওনার লাশটি আজকে বাংলাদেশের উদ্দেশ্যে রওনা হয় প্রায় 9টার দিকে সকাল। সো বাংলাদেশে যাওয়ার পরে, লাশ যাওয়ার পরে এত নিয়ম শৃঙ্খলা, এত হেজেল পোহাতে হয় যা আসলে বলার বাইরে। কেন এই এই সমস্যাগুলো কেন? আসলে বাংলাদেশের মধ্যেই সব থেকে বিশৃঙ্খলা বা সব থেকে নিয়ম শৃঙ্খলা, অন্য দেশের তুলনায় বাংলাদেশে এই জিনিসটাই সব থেকে বেশি। প্রবাসীরা বেঁচে থাকতে তাদের মূল্য দেয় না, অন্তত মৃত্যুর পরে তাদেরকে তাদের প্রাপ্য মর্যাদাটুকু দিন।
আসলে আমরা মানুষকে প্রাপ্য মর্যাদা দিতে জানি না, বা এই সিস্টেম গুলো আমাদের শেখানো হয়নি। কেন এই অবস্থা কেন? আমাদের বাংলাদেশের নিয়ম শৃঙ্খলার দুর্ভিক্ষ এতটাই দুর্ভিক্ষ যা বলার বাইরে। আমরা মুসলমান হিসেবে আমরা জানি একজন মানুষ মৃত্যুর পরে তাদের যত দ্রুত দাফন কাফন সম্পন্ন করা যায় তত দ্রুতই করা উচিত। তবে আমরা এই লাশ নিয়েও আমরা একটা ক্রাইসিস সিস্টেম বা একটা সমস্যা সৃষ্টি করে ফেলি। এই সমস্যা যতদিন থাকবে বাংলাদেশ ততদিন উন্নতর ছোঁয়া পাবে না। এই সমস্যাটা আমাদেরকে যত দ্রুতই সমাধান করতে হবে। তো ভিডিওটা সবাই যথেষ্ট পরিমাণ শেয়ার দিবেন, যাতে এই বিষয় নিয়ে সবাই একটু কথা বলতে পারে, বা এই বিষয় নিয়ে যাতে সবাই সবার ওপিনিয়ন, সবার মতামত জানাতে পারে। আসলে কি বলবো, বলার ভাষা নেই। সবাই ভিডিওটি অসংখ্য পরিমাণ শেয়ার দিবেন, যাতে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নজরে আসে, আর প্রবাসীরা যাতে তাদের প্রাপ্য মর্যাদাটুকু পায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।